এই ফলগুলো মাকে কেটে দাও তো। মা চেহারা খুব খারাপ হয়ে গেছে, আমরা আসলে মায়ের যত্নই নিই না। তুমি কি করছো এসব? এতখানি চুন বাঁশ। মার ঘর চুনকাম করে দেবো? মা ঠিকই বলেছে, মার ঘরটা তো ড্যাম্প হয়েছে না, তাই ভাবলাম যে নিজেই চুনকাম করে দিই। তুমি তো জানো মমতা, একটা মিস্ত্রি আনতে গেলে অনেক খরচা, আমাকে তো পয়সা নেই, তাই বাঁশগুলো নিয়ে এলাম। তারপরে এই গামলা, এই পোঁচড়া, এইগুলো ধার করে এনেছি। শুধু চুনটা আমি নিজে কিনেছি। ব্যাস, চুনটা এই তৈরি হয়ে যাবে না, আমি নিজে হাতে মায়ের ঘর একেবারে চুনকাম করে দেবো, ঝকঝকে হয়ে যাবে, মার আর কষ্ট হবে না। ওগো, মা তো নেই, মা চলে গেছেন, ঠাকুর পয়সা নিয়ে গেছে। না না, অসম্ভব, এই হতে পারে না। মা, তুমি সত্যি বলছো মমতা? মা আমাকে ছেড়ে চলে গেছে, এ বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ গো, আমি সত্যি কথা বলছি। তুমি কেন এত ভাবছো মাকে নিয়ে? মা সেখানে ঠান্ডা মেশিনে ঘরে থাকবেন, যেখানে গরমকালে গরম লাগে না, মার্বেলে মেঝেতে হেঁটে বেড়াবেন, মখমলে বিছানায় শোবেন, কত কত ভালো ভালো শাড়ি পরবেন, কত বড় ডাক্তার দেখবেন মাকে। তুমি কেঁদো না গো, কেঁদো না। দেখো, মা সেখানে কত আরামে থাকবেন, কত আদরে থাকবেন। মা, বলো, আপনার ওই কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে? এই হয়ে এসেছে মা। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে এই 2-4টি কাপড় একটু কেটে দিন না। না না, দাও, নিন মা। মা, তুমি ফিরে এসো মা, আর কাঁদিও না আমায়, ফিরে এসো মা, ফিরে এসো, ফিরে এসো মা, মা গো। এখন আমি কি করি বলো তো? কালী মাকে একটা চিঠি লিখে দাও, তা না হলে ছেলেটা আর বাঁচবে না। দেখো, মা মা করে ছেলেটা মরতে বসেছে। কালী মাকে চিঠি লিখবো। বৌমা, পিয়ন এসেছিল? আমার কোনো চিঠি এসেছে? মানে আনন্দের চিঠি? না মা, পিয়ন বললো আজ কোনো চিঠি আসেনি। আজও এলো না। আনন্দ একটা চিঠিও লিখলো না আমায়, একটা খবরও দিল না আমার। মা, আমি একটু বেরোচ্ছি, আপনি ওই ছাদের টবের গাছগুলোর গোড়ার মাটিগুলো কুপিয়ে একটু জল ঢেলে দেবেন। সামনেই তো গোলাপ সিজন, একটু খাটলেই দেখবেন বেশ বড় বড় গোলাপ হবে। হ্যাঁ মা, খাটলেই বড় গোলাপ হবে।